আল্লাহ আমার নিয়ে যেত না, আমার ছেলেরা বাঁচাই রাখতো। আমি জীবনে কি ভুল করেছি, আমি কি আল্লাহর কাছে চাইছিলাম? আমার ঘরে একটা জিনিস পাক করলে আমার ছেলে মেয়েরা খাইতো অর্ধেক, আমার এই ছেলেরা দিতাম অর্ধেক। ওই আমার বড় আমার ছেলেরা কি করে মারছে, এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমার সামনে বিচার করব, আমি দেখবো চাইয়া। যদি এটার মেন শেখ হাসিনাও থাকে, সাপোজ একটা কথা কই, এটার মেন যদি ওয়ার্ল্ডের প্রেসিডেন্টও থাকে, তারও আমি কথা বলবো, তার সাথে আমি কথা বলবো, তারে ছাইরা আমি কথা কম না। এবার মাইরা লাইব, মইরা যাম আমার ভাইয়ের লিগা, কিন্তু সারা জীবন তো এমনি মইরা যাম ভাই, সারা জীবন নিজের এমনি দোষী মনে করুন যে আমার ভাই লাশটা পাই নাই। সন্তান গেছে, তারা বুঝতেছে যে পরিস্থিতি কি তাগো জীবন না কি। তারা তো 2 মাস ধরে আছো, 2 মাস ধরে আছো, ওর মুখের হাসি পাই না, ওর মুখের হাসি পাই না। এই যে 2 মাস প্রথম যেদিন বাইরেছে এদিন একটা হাসিটা বাইরেছে যে মা আমি তো আর সহ্য করতে পারি না, বাচ্চাকে অত্যাচার করে মারে লাগতেছে, আমি তো সহ্য করতে পারি না। আমি দৌড়ে পিছে পিছে বাইরে আইছি, কই যাস তুই? আমি চা খাম, মা যাবো না কোনখানে। এই চা খাওয়ার কথা কইয়া লাস্টে দাও যে ভিডিও করে থুয়ে গেছে আমার ছেলে, যে মায়েরে বলিস আমি গেলাম গা, আমি সহ্য করতে পারতেছি না। আমার ছেলে করছে এই যে বাইরে এসে আজ পর্যন্ত আমার ঘুম নাই, খাওয়া নাই, আমার ঘরে কোনো কিচ্ছু নাই। আমার ঘরে মনে হয় যে আগুনে ধরাই না আমরা, 2টা মাস ধরে আমরা জীবন না। আমার শুয়েল, আমার 10 বছরের ছেলেটা মরছে, ময়রা আমার এই শুয়েলটা আমি পাইছি। আজ এই শুয়েলটা মানুষে মাইরা লাইলো, আমি কই পাবো? আমার জীবন না, আল্লাহ আমার নিয়ে যেত না, আমার ছেলেরা বাঁচাই রাখতো। আমি জীবনে কি ভুল করেছি, আমি কি আল্লাহর কাছে চাইছিলাম? আল্লাহর কাছে চাইছি আমি, হ্যাঁ আল্লাহর কাছে আমার একটাই দাবি, আমার ছেলেরা যে মারছে, আমি যখন বাচ্চা আছি আমার ছেলেরা মারছে, ওর থেকে আমি বেশি ওর কঠিন শাস্তি চাই। আর আমার ছেলে ওই যে 5টা কবর উড়ে আমার লাশ চাই, আমি লাশ চাই, আর কিছু চাই না। এই যে আমার ছেলে গার্মেন্টসের ব্যবসা করতো টুকটাক, ওই যে লটমাল কিনে না মেশিন দিয়া সিলাইয়া, তারপরে ওইগুলো পার্টিটা কেনা পার্টিতে ব্যস্ত এরু করতো। এটা কইরা আমার ছেলে আমার সংসার চালাইছে। আমার ফ্যামিলির মধ্যে ওই একাই সংসার, এরা তো লেখাপড়া করে, এই ছেলে আর আমার লেখাপড়া করে। আমার স্বামী আছে, ওই যে ব্যান্ডা মাল বেছে ওই আছে। বুধবার দিন এই যে ছবিটা না, বুধবার এমন একটা হাসি দিছে, আমি কিরে বাবা তুমি করছ কে? কয় কি মা যেই মাল আনছি এবার মনে করো মালে অনেক লাভ হইব। কেমনে? কয় ছোট বাইরে বহাই দিম দোকানে, আমি কম্বলের কারখানায় কাজ করবো মানুষের দায়, আর ওইটার মধ্যে আমার এই ছেলে বহাইব। ওই মাল এই গাঠটি ধরা এই মাল রইল, ওই নাই, সব মাল পড়ে রয়েছে। এমব্রয়ডারি কাজ করতো, এই আড্ডা যা দেখতো তাই পারতো। এই ছেলের উপরে আমার সব কিছু ছিল। আমার ঘরে একটা জিনিস পাক করলে আমার ছেলে মেয়েরা খাইতো অর্ধেক, আমার এই ছেলেরা দিতাম অর্ধেক। ওই আমার বড় একটা 10 বছরে মরছে, মরাই ছিল আমার জানের টুকরা, আমার বলতো না আমার ফ্যামিলির জানের টুকরা। আজকে আমার ওই যে বোন এই বইনে মনে করো লালন পালন এই বইনে করছে, হয়তো আমি জন্ম দিছি। এই বইনে আমার জীবনটা বইনের পোলাপান ফালাই থুয়া, বইনের খাওয়া দাওয়া ফালাই থুয়া, স্বামী ফালাই থুয়া, এই আঙ্গ পিছে ঘুরতেছে এই বইনে মনে করতেছে বইনের একটা অংশ পড়ে গেছে গা, ভাইয়েরা মনে করতেছে ভাইয়ের অংশ গেছে গা। আমার ফ্যামিলিটা কানা, ওর মতন হাসি খুশি কেউ নাই ঘরে, কেউ নাই। যে সময় তো রাস্তার মধ্যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সবাই কয় শুয়েলে না নাই, কই রাস্তার আঙ্গ বন্ধ, রাস্তার মধ্যে এমন একটা হাসি পাই না, এমন একটা কথা পাই না, কিছু পায় না। আমার রাস্তার মধ্যে যদি হাঁটে সবাই কই রাস্তার সবই বন্ধ হয়ে গেছে, শুয়েলে না গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। যেই দোকানে বসে চাটা খাইছে ওই দোকানে হেই ছেঁড়া
মনে কর দোকানটাই বন্ধ করে দিছে। আমি সোহেল রানার ছাড়া আমি এই দোকানে আর বসতে পারবো না। আমার ঘরের মধ্যে দোকান থেকে যে ও নাই তো আমি দোকানে যাইয়া বাবা লোক কিছু না ঘরের লোক খাবি না আমি একটু পরে খাই পাঠিয়েছে পাঠিয়ে মাল দেয়ালে বাটি বইরা নিয়ে ওই ছেলের আড্ডা খাওয়াইয়া তারপর ঘরে আসতাম। মনে কর সবাই যে না খাইতো একটা জিনিস পাক করলে ওরা অর্ধেক খাওয়াইয়া ওরা খাইতো। আমি লাশ চাই, আমার ছেলের লাশ চাই, আমার ছেলের বিচারক চাই, যারা মারছে তাকে বিচার চাই। আমি কঠিন কঠিন বিচার চাই। আমার ছেলেরা কি করে মারছে এর বিচার চাই। আমি এর বিচার চাই, এর বিচার চাই। আমার ছেলের আমার সামনে বিচার করব, আমি দেখবো চাইয়া কবর উড়াইব। যদি আডিও থাকে আডিটা আমি দেখবো যে এটা আমার ছেলে, আমি দেখবো। বাইশে করবো না গন্ধ কয়, আমি গন্ধ করবো না। আমার ছেলে আমার, আমি ওই ছেলের কবরটা খুললে কইতাম যে এটা আমার ছেলে, এটা আমার সোহেল রানা। আমি এটা চাই, এটা আমার সোহেল রানা। থানা থেকে ঢাকা মেডিকেল থেকে বলছে যে 8:20-এ কাজলা থেকে সোনিয়াটা কাজলা থেকে উঠায় নিছে গুলিবিদ্ধ, 11:40-এ মারা গেছে। কিন্তু এটা ওনাদের মুখের কথা, কিন্তু আমরা তো দেখিনি, আমরা তো জানি না, আমরা তো লাশও পাই নাই। ঢাকা মেডিকেল থেকে কেন মাটিটা ফেলাইলো 4 দিন রেখা? ঢাকা মেডিকেল তো কম বড় না, আর তখন তো বের হইতে পারে না রাস্তায় মানুষ, তখন হরতাল ছিল, তখন অবরোধ দিছে। 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, এরপরে আমরা কোনো খবর পাই নাই। আর কি প্রতিদিন যেভাবে বের হয়, সাপোজ আপনি বাসার থেকে বের হয়েছেন এরকমভাবে বের হয়েছে, তো আমরা আর কি বের হয়েছে খবর নেই নাই। তো ফোন আর কি এর মধ্যে আমরা 4 ভাই, তো আমার মেজো ভাই যে আর কি ওনার ছোটো, উনি রায়েরবাগ ছিল, রায়েরবাগে আর কি আপনার ওনাকে ওনার ওখানে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হওয়ার পর আমাকে ফোন দিছে 10টা বাজে, ভাইয়া তুমি আমার বলতেছে আমি ছোটো, তুমি কই? পরে এর মধ্যে আমি বলছি আমি তো বাসায়। কয় ভাইয়া কই? সোহেল ভাইয়া কই? আমি কই। উনি আবার একটু মানে ন্যায়ের পথে, মানে গ্যাঞ্জাম মুঞ্জাম হইলে আমরা ডরাইতাম আর কি। উনি শেখ হাসিনার আগে থাকতে আর কি এই দেখতে পারতো না, মানে আর কি পুলিশ আর শেখ হাসিনা দেখতে পারতো না এক কথা। তো এর মধ্যে আপনার ভাইয়া আমার বলছে যে ভাইয়ার ফোন বন্ধ, আমি হয়তো চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আপনার 19 তারিখে আমরা বের হয়েছি। 19 তারিখে বের হওয়ার পর আমাদের এলাকা অনেক গ্যাঞ্জাম হয়েছে, মেরাজনগর, রায়েরবাগ মেরাজনগর। তো বের হওয়ার পর মেরাজনগর পর্যন্ত গেছি, এর মধ্যে পুলিশ না আমাদের মতো আরো কিছু বড় বড় ওরা আর কি ওপেনে গুলি করতেছে। তো আমরা এই যে সামনে যেতেছি, এই পাশ ধরো ওপেনে গুলি করতেছে। তো এর মধ্যে দেখলাম একজন পইরা গেল, একজন পইরা গেছে, নামাজ পড়তে পইরা গেছে, ওটা আমাদের রায়েরবাগে সুপিয়ার সামনে। তো আমরা আর কি করছি, আয়া পড়ছি। আমরা তো ভাবছি আমার বাইরে হয়তো একটা ভিডিও পাইছি 18 তারিখে, ওই দিন সকালবেলা স্বৈরাচার সরকারের আর কি পতনের জন্য একটা ভিডিও করছে। তো ওই ভিডিওটা ছাড়ছে, ওই ভিডিওটা ভাবছি থানায় মনে হয় ধরে নিয়ে গেছে, হয়তো ফোন চেক করে থানায় ধরে নিয়ে গেছে। তো আমরা আর পাই না। 20 তারিখে আপনার 20 না 21 তারিখে আপনার আমার মেজো ভাই, আমি যাইনি, আমরা এলাকাতে খুঁজছি, মেজো ভাই ঢাকা মেডিকেল আসছে, আইসাতে একটার উপরে একটা লাশ, একটার উপরে একটা লাশ, পরে খুঁজছে, জীবনের রিস্ক লয়ে আসছে। আমাদের যাত্রাবাড়ি থানাতে আসা কিন্তু কম না, যাত্রাবাড়িও দিক দিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে। 20 তারিখে 21 তারিখ দিক দিয়ে অনেক কষ্ট করে আইছে। আসার পরে আপনার দেখে যে ওখানে মিলে নাই, তো এইভাবে আর কোনো মিলে না। তো আমরা তো আমাদের আস্তে আস্তে আমরা হয়ে যেতেছি। পরে যে শুনলাম যে অনেক মানুষ জেলে ধরে নিয়ে গেছে, তো ভাবছি থানায় আছে, এটা আর কি টার্গেট সবার, কেউ ভাবে না যে এমন হবে। এর মধ্যে আপনার ওখান থেকে আইসা পড়ছি। আমরা আসার পরে 21শে আগস্ট, মানে 21শে আগস্ট হঠাৎ একটা ফোন আসছে যে ওনারও ভাইয়ার আছে 27 তারিখে। উনি আর কি আমাদের ফোন দিছে, ফোন দিয়ে বললো যে ভাইয়া এমন ওই যে ছবিটা আপনার ভাইয়ের ছবি পাইছি, ব্যারিস্ট লাশের ছবি পাইছি ঢাকা মেডিকেল। তো আমরা আবার ওই সময় টাস্কি খেয়ে গেছি আর কি। আর এর মধ্যে আবার অনেক প্রতারক চক্র ফোন দিছিল আমাদের, ফোন দেওয়া ভাই আপনার ভাইয়ের লাশ পাইছি, আপনার ভাই হসপিটালে 6000 টাকা লাগবে, এই ওটি আস্তে আস্তে আমরা বুঝছি। আমরা জিজ্ঞাসি ভাই আমার ভাইয়ের ছবি দেন, তাইলে দেয় নাই। তো এর মধ্যে পরে আমরা ঢাকা মেডিকেল গেছে, আমার ভাই ভাবছে এটা প্রতারক চক্র। পরে গেছে, যাওয়ার পর ওই ছবিটা সংগ্রহ করছে, ছবিটা দেওয়ার পর তো আমি এক পলকে চিনা লাইছি আমার ভাই। পরে আর আব্বুরে কিছু কই নাই। পরে আঞ্জুমান গেছি সকালবেলা, আঞ্জুমানে যাওয়ার পরে আঞ্জুমান মুফিজুল ইসলামে কামরুল ইসলাম স্যার, ওই যে কামরুল ইসলাম স্যার, উনি আর কি আমাদের ফাইল দেখাইছে। দেখানোর পর আমি বললাম যে ভাইয়া কিভাবে কি, বললো যে ভাইয়া 23 তারিখে আপনার ভাইকে, মানে যে আপনার ভাই হয়ে থাকে এটা, তাহলে আপনার ভাইকে 23 তারিখে আমরা নিয়ে আসছি আঞ্জুমান মুফিজুল ইসলামে, 24 তারিখে দাফন করছি। আমি কি ভাই দাফন করছেন কোথায়? ভাই বুদ্ধিজীবী কবরস্থান। আমি কি ভাই কোনো চিহ্ন রাখেন নাই? না ভাই। আমি কি ভাই এটা কেমন কথা? আপনারা তো দেশের জন্য করতেছেন, একটা চিহ্ন রাখতেন। পরে এত কিছু বলতে পারব না, আমাকে তেরা কথা, এত কিছু বলতে পারব না, আপনারা যান শাহবাগ থানায় যান। পরে শাহবাগ থানায় গেছি, যাওয়ার পরে যে ব্যারিস্টারের সার্টিফিকেটটা আর কি, ওটাতে আর কি গেছি, যায় আর কি উনি আমাদের পড়া শোনাইলো যে ভাইয়া আপনার ভাই 18 জুলাই কাজলা মহাসড়কে
8টা বাজে আর কি গুলিবিদ্ধ হয়েছে, বাইরে এসে 7টায় 1 ঘন্টার ব্যবধান। 8টা ওই রাতে আর কি, মানে আমাদের এলাকাতে আর কি বেশি দূর না, মোহাম্মদবাগ একটা শনি একটা থেকে কাজলা, বেশি দূর না, মানে আমাদের এরিয়া আর কি। কাজলাতে আর কি গুলিবিদ্ধ হয় মেজো ভাই, বুদ্ধিজীবী কবরস্থানে গেছে পরশু দিনকা গেছে। যাওয়ার সময় ওনাকে আর কি কবরস্থানে যে আর কি মেন থাকে না, মানে ওনাকে আমরা নিউজের মাধ্যমে দেখছি, ওনাকে যা বলছে যে আঙ্কেল যে আপনার এমন এমন কবর দিলেন, যে এই কবর 24 তারিখে কয়টা কবর দিছেন? 24 তারিখে 5টা কবর দিচ্ছে। 24 তারিখ 5টা কবর দিছে, 5টা কবরের ছবি তুলে রয়েছে আমরা। ভাই কথা হলো এইটা না, কথা হলো ভাই 5টা কবর দিচ্ছে, 5টা কবর আমার ভাই নাও থাকতে পারে। এই যে কবর 5টা কবর আমাদের দেখায়, 5টা কবর। আর এই যে ভিডিও দেখেন, এই যে পেজের ভিডিও। আমার কথা ভাই একটাই, যে আঞ্জুমান মফিদুল ইসলাম তো দেশের জন্য কাজ করে, তো ওরা যে কবর দিল বেয়ারিশ লাশ, ওদের তো জানা দরকার যে এটা বেয়ারিশ লাশটা, এটা ওয়ারিশ ফ্যামিলি আছে ওদের, ওরা কি পারতো না একটা চিহ্ন রাখতে? পারতো তো। ঢাকা মেডিকেলের কথা কই, ঢাকা মেডিকেল একটা লাশ 15-16 দিন 1 মাসও রাখছে, 5 দিন কেমনে রাখে ভাই লাশ? 18 তারিখে লাশ নিয়ে ছাত্ররা গেছে, আপনার 23 তারিখে লাশ আঞ্জুমানকে দিয়ে দেয়। সবাই রহস্যজনক না, সব কিছুই কিন্তু রহস্যজনক। তো আমার কথা একটাই, যে আমার কিছু দাবি আছে, আমার ওই যে সাহায্য সাপোর্ট, ওই দাবি আমার লাগবো না ভাই। আমার দাবি হলো আমার ভাইয়ের সাথে কী হইলো এটা আমরা জানতে চাই, আমার ভাইয়ের কবর কোনটা এটা আমরা জানতে চাই। আর তৃতীয়ত হলো আমার ভাইয়ের এই হত্যার পিছে যাদের হাত আছে, যদি এটার মেন শেখ হাসিনাও থাকে, সাপোজ একটা কথা কই, এটার মেন যদি ওয়ার্ল্ডের প্রেসিডেন্টও থাকে, তারও আমি কথা বলবো, তার সাথে আমি কথা বলবো, তারে ছাইরা আমি কথা বলবো না। এবার মাইরা লাইব, মইরা যাম আমার ভাইয়ের লিগা, কিন্তু সারা জীবন তো এমনি মইরা যাম ভাই, সারা জীবন নিজের এমনি দোষী মনে করুন যে আমার ভাই লাশটা পাই নাই, কবর দিতে পাই নাই। প্রতিনিয়ত মনে করুন, আরে আমার ভাই আমারে কইতাছে কিরে আমার লাশটা খুঁজা পাইলি না, আমার হত্যার বিচার কর, বিচার চা। এটা প্রতিনিয়ত আমার ইয়া করবো। আমি তো আমারে সামলাইতে পারি না, আমার ফ্যামিলিরে কেমনে সামলামো, আমার মা বাবারে কেমনে সামলামো বলেন আপনারা? আমি একটাই দাবি চাই, যেই কয়টা দাবি বললাম, এই কয়টা দাবি আপনারা আমাদের পাশে আসেন, আমাদের সাপোর্ট করেন। আমরা কোনো সাপোর্ট, মানে আমরা ওই যে আছে না, আপনারা ফ্যামিলি সাপোর্ট করবেন, টাকা পয়সার সাপোর্ট, ওই সাপোর্ট লাগবো না ভাই। আমার ভাইয়ের সাথে কি হলো এটা জানতে চাই, দয়া করে না খেয়ে মইরা যাবো, কোনো আফসোস নাই ভাই, ভাইয়ের সাথে কি হলো এটা আমরা জানতে চাই।